আমরা সবাই পুরনো জামা পরেছি, তুই কেন নতুন জামা পরলি দাদা? আমার ইচ্ছা। এটা কোনো কথা হলো? মা দেখিছো দাদার কাণ্ড দেখিছো? বাবা আমি সব পুরনো জামা পরেছি আর দাদা নতুন জামা পরেছে, এটা বেআইনি অন্যায় কাজ না? আরে বাবা ওইসব ছেড়ে দে, তো দাদার বান্ধবী বাড়ি বুঝিস না, তো দাদার একটু ভালো মন্দ করতে হয় না? দেখো মা তুমি কিন্তু দাদারে লাই দিয়ে দিয়ে মাথায় উঠোচ্ছ। আজ বাদে তো দাদা কাল চাকরি পাবে, এখন এই ছেঁড়া বেড়া জামা কাপড় গায়ে দিয়ে গেলে লোকে খারাপ বলবে না? ওর কি সে বুদ্ধি আছে? আমার মান সম্মান গেলেই তোর ভাল লাগে। বলছি বাবা এখন ঝগড়াঝাটি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি গেলে হয় না? বলছি তোমার এত দরদ উঠলে উঠছে কেন? আর কাজ করার তো তুমি এক নম্বর কুড়ে। হ্যাঁ তুমি এখন ওই বাড়ি কাজে যাওয়ার জন্য এরকম তিরিং বিড়িং করে উঠতেছো? আরে কে বলেছে আমি কাজের কুড়ে? আমি কাজ কত ভালো করে করি জানিস? এই দেখ ভালো কাজ করি বলে এখন ভালো জায়গাতে চাকরি আছে। তোর মা তো সেটা বোঝে না, একটু ধৈর্য ধরতে পারে না। এখন ধৈর্য ধরেছে বলে দেখ আমার এই চাদু বেটা আমার ভালো জায়গায় কাজে লাগিয়ে দিয়েছে। তোমার চাদু বেটা ছাতা করেছে, দেখিছো দেখিছো বাবা, দেখিছো ওর মুখের ভাষা দেখিছো? ওরকম বলে না বাবা, যতই হোক তোমার দাদা, আর তোমার দাদা একদিন চাকরি পাবে যখন, তখন দেখবা তোমারও সবাই ভালো বলবে, বলবে কি পাদু দাদা চাকরি পেয়েছে, সরকারি চাকরি। শোনো ওই আমার এইসব গুণগান শোনার কোনো দরকার নেই। আর তোমার কি মনে হয় তোমার ছেলে চাকরি পাইলে আমার দেখবে? ও মা এ কি কথা বলছো? তোমার দাদা তোমার দেখবে না? তুই যদি এরকম ব্যবহার করিস আমার সাথে তাহলে তো সত্যি তোর দেখবো না। তা তোমার সাথে কিরকম ব্যবহার করতে হবে? আমি যেরকম বলবো সেরকম চলতে হবে, পড়াশোনা করতে হবে, একদিন স্কুল বন্ধ দেওয়া যাবে না, এসব হাবি কাজ করা যাবে না, এসব আলতু ফালতু বন্ধুদের সাথে মেশা যাবে না। হয়েছে হয়েছে, তোমার আর দরকার নেই উপকার করার। তুমি কি উপকার করবো আমার সেম বুঝতে পারিস। এই পাদু এই এইসব উল্টোপাল্টা কথা বলছিস কেন? দাদা তো ঠিকই বলছে, এইসব হাবি ছেলের সাথে মেশার কোনো দরকারই নাই। এরকম কথা বলছো না তুমি? হ্যাঁ আমার বন্ধু কি খারাপ? ও আর আমি মিলেই তো আমাদের সংসারটা চালাচ্ছি। জানতাম আমি একদিন তুই এই কথা বলবি। হে পাদু এই চুপ করো, এসব কথা উপপাত্র বলিস না। সত্যি কথা বললেও জ্বালা, উনি এখন চাকরি পাইনি তাই এত ডিমান্ড, আর চাকরি পালি তুই যে আমার দেখতে আমার তো মনে হয় না। আসলে তোর আমি দেখবো না বলে দিচ্ছি আজকে, তোর দেখার দরকার নাই। তুই সারা জীবন চাকরি করে যা ইনকাম করবি, আমি তাই 1 বছর ইনকাম করবো, বুঝতে পারিস? বলছি কি এখন দুজন ঝগড়াঝাটি লাগাই রাখবি নাকি বাড়ি যাবি? এক জায়গায় যাওয়ার সময় হলে তোমাদের ভাইদের ভিতরে এরকম ঝগড়া বাঁধে কেন আমি তো বুঝি না কিছু। ওর জ্বালা থেকে যাচ্ছে, আমি নতুন জামা প্যান্ট পরেছি তো জ্বালা থেকে যাচ্ছে। আমার জ্বালা থাকবে কিসের জন্য? হ্যাঁ আমি এই জামাটা কিনেছি সেদিনকে, হ্যাঁ আমার ঘপাত করে না বলে তুই পরে ফেললি, কাজটাকে ঠিক করলি। বলছি কি পাদু দেখ তুই যদি এরকম ঝগড়াঝাটি করিস না তাহলে কিন্তু বলে দিচ্ছি তোর সাথে আর আমি কথা বলবো না। ও হয়েছে মা হয়েছে, ঠিক আছে আমি আর ঝগড়াঝাটি করছি না। চল বাবা চল, বেলা গড়িয়ে আসছে যে। বলছি বাবা তুই কিছু মনে করিস না, তুমি দেখো তোমার ছেলে একদিন কোনো না কোনো ঘটনা ঘটাবে বলে দিচ্ছি, সেটা নিয়ে তো আমার চিন্তা। ওকে সৎভাবে টাকা ইনকাম করে নাকি কোন আকাজ কুকাজ করে কারোরই উল্টো পাল্টা বলিয়ে টলে ঠকায় টাকা নিয়ে আসে? তোমার ছেলের কি যোগ্যতা আছে যে টাকা ইনকাম করবে? কি আর করবো বাবা, অভাবের সংসারে কিছু বলতেও পারি না। কিন্তু একটা কথা, আজ পর্যন্ত যত জায়গাতে টাকা আনিছে কেউ কোনদিন বাড়ি আসে কিছু নালিশ করেনি। হ্যাঁ আমি একদিন জিজ্ঞেস করেছি বাবা টাকা কি করে ইনকাম করিস, বলছে বুদ্ধি বিক্রি করে টাকা ইনকাম করি। হ্যাঁ তোমার ছেলের মাথায় বুদ্ধি আছে, আর কারোর মাথায় বুদ্ধি নেই। কি করবো বাবা, এখন তোরও কোনো ইনকাম নাই, তোর বাবারও কোনো ইনকাম নেই, তা আমি এখন সংসারটা চালাবো কি করে বল দেখি? তুমি টেনশন করো না, খুবই শীঘ্রই আমি একটা চাকরির ব্যবস্থা করছি, তারপরে সংসারের সব দায়িত্ব ভর আমি নেবো। তাই করে বাবা তাই কর, আমারও ভাল লাগে না এইটুকু বয়সে লোকের কাছে কি সত্যি মিথ্যে কি বুদ্ধি বিক্রি করে কি বিক্রি করে কে জানে, ওইভাবে টাকা আনে, আমার সংসার চালাতে ওইভাবে ইচ্ছা করে না। বলছি বাবা চাদু আয় দেখি টোটো চলে আইছে। আসি তুমি চিন্তা করো না মা, একদিন দেখবা এই সংসারের সব দায়িত্ব আমি নেবো। তাই যেন হয় বাবা তাই যেন হয়। বলছি তোর বান্ধবীকে বলে দেখ তো তোর ওই কোম্পানিতে একটা চাকরি হয় নাকি, তাহলে তো ভালোই হয়, তাহলে আর এই পাদুর এসে হাবি যাবি কাজ বাজ করতে হবে না। দেখছি মা দেখছি, আপাতত ওই কোম্পানির চাকরি করলি, তারপরে সরকারি চাকরি পালি ওই চাকরিটা ছেড়ে দিলি, তাও কতটা খারাপ বলনি, আলোচনা করে দেখবো খানে। ঠিক আছে বাবা সাবধানে যা, আশীর্বাদ করো মা বাবার চাকরিটা যেন হয়ে যায়, আর আমার চাকরির কথা আমি বলবো দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে আসি তাহলে। আচ্ছা বাবা সাবধানে যাস। সালা 2 টাকা ইনকাম করে ওরে এত টেম্পার, একবারে চাকরিটা পাই তারপরে তোরে দেখাচ্ছি। অল্প বয়সে 2 টাকা ইনকাম করে আমার আর বাবার ইনসাল্ট করার কাজ করছে, আমি বুঝি না। তাহলে শয়তানি কি আর করবো। পাদু যাই হোক রোজ দিন 500 টাকাতে এনে দেয় আমারে, নালে সংসার কি করে চলতো। বড় ছেলেটা তো বলছে ও সংসারের দায়িত্ব নেবে, কিন্তু এখনো তো 1 টাকা ইনকাম করলো না, আর ও জামা প্যান্ট জুতো যা পরিছে সব পাদুর টাকায় কেনা। এই কথা বলতে গেলে তো আমার 2 ভাইয়ের ভিতরে ঝগড়ার সৃষ্টি হবে। দরকার নেই বাবা, যাই দেখি কিছু রান্নার ব্যবস্থা করি, কপালটাই খারাপ আমার। শালা সকাল থেকে পড়ে ছাইপাস গেলা, তাছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ তোর মতন তো সারাদিন ফোনের পিছনে লেগে থাকি না। কি বলতে চাইছো তুমি? তুই সারাদিন ফোনে কার সাথে কথা বলিস? কার সাথে কথা বলিস মানে? কার সাথে কথা বলিস বল? রাত্রিবেলা 12টা অব্দি পু 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 করতেই থাকিস, আমি কি শুনি না নাকি? তাই ভাবছিস বাংলা খেয়ে পড়ে থাকলে কি হবে? কান দুটো আমার খাড়াই থাকে। দেখো মদ খেয়ে ছাইপাস খেয়ে উল্টো পাল্টা কথা বলবে না, কিন্তু চটি দিয়ে বেরিয়ে দেবো কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ এখন উচিত কথা বললে আমারই দোষ, তাই তো নাকি? উল্টো পাল্টা কথা বলো এখনই তোমার মুখের থাবড়া মেরে তোমার একদম সিধা করে দেবো। কেন তুই ফোনে কথা বলিস না? তুমি দেখিস আমি ফোনে কথা বলি? না আমি দেখবো কিসের জন্য? দেখিস তোর বাবা তাই কি না? বাপ তুলে কথা বলিস কি, এবার তোর শ্রাদ্ধ করে দেবো কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ আমার শ্রাদ্ধ করতে পারলে তো বাঁচিস, তোর অন্যদিকে লাইন আছে না, সে আমি জানি না। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আর একবার এসে উল্টো পাল্টা কথা বলো না, আমি আমার বাবার কাছে নালিশ করি না, তোমার সাথে আমি ডিভোর্স করাই নেবো বলে দিচ্ছি।
হ্যাঁ, এখন আমি তো তোর পথের কাটা হয়ে গেছি। আমি সরে গেলি তো তুই বাঁচিস। আমার মতন মেয়ে বলে তোমার সংসার করে গেল, নাই তো এইসব বদমাইশ লম্পট মাতাল এইসব মানুষের সাথে কেউ সংসার করে? কেন, তুই যার সাথে কথা বলিস সে মাল খায় না? আমি কার সাথে কথা বলি? তুই বল, তুই কার সাথে কথা বলিস? আমি এই কোম্পানির সাথে ফোন করি। ও বাবা, তুই কোম্পানির কাছে ফোন করিস রাত্রি 12টার সময়? রাত্রি 12টার ভিতরে আমার যদি নেট না চলে তাহলে আমি ফোন করবো না কোম্পানিতে। সারা পৃথিবীর মানুষের নেট চলে, তোর নেট চলে না কেন? তার জন্যই তো আমি কোম্পানিতে ফোন করি। ও তাই নাকি? মানে আমার টুপি পরানোর লোক পাইছিস তাই না? তাহলে তুমি বলো আমি কার সাথে কথা বলি? কেন, তোর ঢ্যামনা দাদাবুর সাথে তুই কথা বলিস না? ও মা, এ কি কুলক্ষণে কথা গো, কি কুলক্ষণে কথা! আমার দাদাবু আর আমার নামে কি একটা বদনাম দিলো গো, এই ঢ্যামনা কি একটা বদনাম দিলো। আমি বদনাম দিইনি, আমি সঠিকই বলেছি। এই হারামজাদা সংসার করার থেকে না করাও ভালো। পৃথিবীর এত মানুষ মরে যায়, এই উলাউটো কেন মরে না? এত বাংলা খায়, এল লিভারও খারাপ হয় না, কিডনিও খারাপ হয় না, কিচ্ছু খারাপ হয় না। তুই যত অভিশাপ দিবি তত আমার ভালো হবে, বুঝতে পারিস? হারামজাদা, হ্যাঁ, শালা শয়তান বজ্জাত, হ্যাঁ। শয়তান বজ্জাত হতে পারি, মাতাল হতে পারি, কিন্তু তোর মতন অত বড় শয়তান না যে নিজের দাদাবুর সাথে প্রেম প্রীত করিস, সরু লাইন করিস। আমি বুঝি না? হ্যাঁ, তোর ওই বনির যদি আমি বলে দিই না, তোর চুলির মুঠ ধরে দিয়ে চড়ক গাছের মতন ঘুরবে, মনে রাখিস। তুমি এরকম কথাটা বলতে পারলে? এখন আমার বোনের সংসার আর আমার সংসার ভাঙার জন্য তুমি চেষ্টা করছো, তাই না? তো আমার সংসারে ভাঙার আর কি আছে? সবই তো ভাঙিয়ে চুরে তছনছ হয়ে গেছে। সারাদিন ফোনের ভিতরে তো দাদাবুর সাথে পুটুর 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 করিস, আমি কি কিছু বুঝি না? দাদাবুদের মাঝে মাঝে ফোন করি, আমার ওই একটা শরীরের রোগ আছে, সেই রোগের ওষুধ আনার জন্য। শালা বিয়ে হয়েছে আমার সাথে তোর এত বছর, আমি জানতে পারলাম না তোর শরীরে কি রোগ আছে? হ্যাঁ, আর তোর দাদাবু জানি ফেলালো কি রোগ আছে? দেখো, এইসব নেগেটিভ মাইন্ডে কথা নেবা না, বুঝতে পারিস? এই নেগেটিভ মাইন্ড কি? নেগেটিভ মাইন্ড কি? যেটা সত্যি সেটাই তো বলিস। তোর কি রোগ হয়েছে তুই আমার বলবি, আমি তোর ডাক্তারের কাছে নেবো, কবিরাজের কাছে নেবো, তুই তোর দাদাবুর বলতে চাস কিসের জন্য? হ্যাঁ, তোমার তো কতদিন ধরে বলেছি আমরা হসপিটালে নিয়ে চলো, তা নিয়ে গেছে একবারও? কেন আগের মাসে তোর সরকারি হসপিটালে নিয়ে যায়নি? ওখানে যে কি করে, না কোনো চেক আপ করে না কিচ্ছু করে, খালি করে ট্যাবলেট দিয়ে ছাড়িয়ে দেয়। আরে দেয় তো, যা হোক কিছু দেয় তো। তারা তো পড়াশোনা করে নাই, এমনি সরকারি চাকরি পেয়ে গেছে, তাই না? কোন কথা কোথায় নিয়ে যাচ্ছ? তাই না? তাই কি তোর দাদাবু তো সরকারি চাকরি করে, তাই না? এই দেখো, ফালতু ফালতু উল্টো পাল্টা কথা বলবা না। হ্যাঁ, তোর দাদাবু সরকারি চাকরি করে না? কোথায়? ও তো রাজমিস্ত্রির ঠিকাদারি করে। তার মানে তো তাই, সরকারি চাকরি করে লোকজনের কাজ দেয়, তাই কিনা? সরকার একজন দুইজনের চাকরি দেয়, তোর দাদাবু তো গ্রাম ভরে মানুষের কাজ দেয়, তাই তোর দাদাবু সরকার হয়ে গেল না? ফালতু ফালতু কথা বলিও না, আর ওই ছাই পাঁচ গেলা বন্ধ করো, বুঝতে পারিস? বলছি একটু আগে তো তোর ভারী টেম্পার ছিল, এখন যে মুখ পুরো পিসকাই একদম পুরো ছুটু ব্যাঙের মতন হয়ে গেছে। তোমার দেখে আমার মায়া পড়তিছে, তার জন্য আমি মুখটা ভেসকাই দিছি, বুঝতে পারিস? নাহলে এতক্ষণ ঝাঁটা উঠে মারতাম। সে তো আমিও জানি, জায়গা মতন জায়গায় ঘা দিছি না, বলিস না তোর দিদির বলিয়ে দেবো, সেখান থেকে তো তোর মুখটা এরকম বাংলা পাঁচের মতন হয়ে গেছে। শোনো গো শোনো, তুমি আমার দুই চারটে খিস্তি দাও তাও ভালো, আমার দিদির কিছু বলিও না, আমার দিদি বিশাল সেন্টিমেন্ট লোক, তারপরে কিছুতে কি হবে তা বলা যায়? আজকেই যাবো তোর দিদির কাছে, তোর দিদির যে বলবো তোর বর কেন আমার বৌদি ফোন করে এ কথা আমি বলবো, আর সারাক্ষণ রাত্রি 12টা অব্দি ফোন করে এই কথা আমি বলবো। হ্যাঁ গো, না গো, রাত্রি ফোন করে না, দিনই মাঝে মাঝে ফোন করে, খাওয়া দাওয়া করিস কিনা, শরীরটা কেমন আছে এইসব কথা জিজ্ঞেস করে। রাত্রি ফোন করে না, রাত্রি তো আমার এই মোবাইলে নেট চলে না, তাই একটু কোম্পানিতে ফোন করে বলি যে আর একটুখানি কেমবি দাও না, একটুখানি ওই ইনস্টাগ্রামের রিলটা দেখতে বাকি রয়ে গেছে। ওইসব হাবি যাবি কথা আমি জানি না, এরপরে তুই ফোনে কথা বলিসিস কি আমি তোর দিদির যাইয়ে সব কিছু বলিয়ে দেবো। হ্যাঁ গো, তোমার পায়ে পড়ি, তুমি এসব আকাশ কুকাশ করিও না। তোর লাস্টবারের মতো ওয়ার্নিং দিলাম, এরপরে যদি তুই তোর দাদার সাথে ফোনে কথা বলিস না, তাহলে জীবনে মনে রাখবি এর থেকে বড় ভুল আর কিচ্ছু করিসনি। সত্যি করে বলছি, আজকে থেকে আমি আমার দাদুর সাথে আর ফোনে কথা বলবো না। মনে থাকে যেন। আচ্ছা স্বামী, তুমি কাউকে কিছু বলা টলা করিও না, এমনিতেই বদনাম হয়ে গেছি তোমার এইসব মদ খাওয়ার জন্য, আর এইসব কথাবার্তা যদি বলো তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ঘন কথা না বলিয়ে রান্নাঘরে যাই, আমার জন্য একটা ডিম পোস্ট বানাই নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি আনছি। বুড়োটা বাংলা খাই টাল হয়ে পড়ে থাকে, আমি আমার দাদার সাথে কথা বলি কি করে বুঝলো? যাতে মাতাল হতে পারি তাহলে ঠিক আছি। শালা, তো দাদার সাথে কথা যদি বন্ধ না করতে পারি তা আমার নাম শালা হরিধর না, হাজলামও মারাও। হ্যাঁ, বিয়ে করেছি আমি, আর শালা ফোনে কথা বলবি তুই অন্য মানুষের সাথে, তা কোনোদিন হতে দেবো না, জীবন কান্দায় দেবো। আমার চিনিস না, মাতাল হতে পারি কিন্তু আমি শয়তানের শিরোমণি। হ্যাঁ বাবা, ভালো আছে তো? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। বলছি স্যার ভালো আছেন? এই কিরকম কথা হলো? এই কিরকম কথা হলো? হ্যাঁ, আপনি আমার থেকে বয়সে বড়, আমাকে স্যার বলছেন? যতই হোক আপনি একটা কোম্পানির মালিক, আপনাকে তো স্যার তো বলতেই হবে, আর আপনার আন্ডারে আমি কাজ করবো তো আপনাকে স্যার তো বলতেই হবে। আরে দাদা, অফিসের কথা অফিসে দেখা যাবে, এখন ওইসব কথা বলে আমায় লজ্জা দিচ্ছেন কেন? তা বলছি বাবা, তোমাদের জল খাবারের ব্যবস্থা করি, চলো ঘরে চলো। বাপু, তোমার নাম কি? আমার নাম পাদু। খুব সুন্দর নাম তো তোমার। কে জানে। তা বলছি ভাই, মুখটা এরকম করে আছো কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না পড়ি, আসল কথা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় ওকে একটা মৌমাছিতে কামড়ে দিয়েছে, তার জন্য ওর মুখটা এরকম হয়ে গেছে। আমাদের বাড়িতে মলম আছে, লাগিয়ে দেবো? না না, ভীমরুলি কামড়াইছে, ওই যেসব সেসব মলমে কাজ হবে না। সত্যি খুব হাসির কথা বলো তুমি। সত্যি তোমাদের ফ্যামিলিটা খুব ভালো। আর বলবেন না দাদা, অনেক কষ্ট করে বড় ছেলেটাকে মানুষ করেছি, ছোটটাকে এখন পড়াচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন এখন কাজবাজ কিচ্ছু নেই। আগে সেন্টারিং কাজে যেতাম, লোকের মাল বইতাম, গাড়ি লোড খালি করতাম, বালির লোড ফেলাতাম,
করলাম, কত কাজ করেছি, এখন কোনো কাজ পাচ্ছি না। তাই এই ছেলেটা আপনার কথা বললো, তাই আজকে এখানে আসলাম। আর দুর্ভাগ্য নেই, এখন আমি তো আছি। কালকে থেকে চাকরি জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। তোদের সমস্যা থাকবে কি করে? তোরা তো একটা শয়তানের বাসা, দেখলেই বোঝা যাচ্ছে। পরি সব সময় তোমার কথা বলে, চাদু চাদু খুব ভালো ছেলে, পড়াশোনায় ভালো, ওর ম্যাথ ফ্যাথ যেসব অসুবিধা হয় তুমি নাকি সলভ করে দাও। ওই আর কি। আমারও না একটা ক্যাশিয়ারের দরকার। এই যে কোম্পানির যত মালপত্র যাওয়া আসা করে, তার জন্য একটা ক্যাশিয়ারের দরকার, ভালো পড়াশোনা এবং বিশ্বাস্ত। সেরকম কাউকে পাচ্ছি না। হ্যাঁ, আমার দাদারে দেখে দিন তো, পড়াশোনায় ভালো আর এই মানে বিশ্বস্ত, আপনার টাকা পয়সা কোনোদিন মার হবে না। তা কথাটা খারাপ বলনি, কিন্তু ওই তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে, একটা মাত্র মেয়ে, এখন কদিকে আমি সামলাবো বলো? তাহলে এক কাজ করো, ঘর জামাই করে রেখে দাও। কিছু বললে নাকি বাবা পাদু? না না, বলছি আমার দাদা থাকলে আপনার ব্যবসায় উন্নতি হবে। আর এখন তো কোনো চাকরি বাকরি পাচ্ছে না, যতদিন চাকরি বাকরি না পায় ততদিন আপনার এখানে কাজবাজ করলো, রাত জেগে বই পড়লো, তারপরে পরীক্ষা দিয়ে যদি ভালো চাকরি পায় তখন এটা ছেড়ে সরকারি চাকরি করবে, তাতেও খারাপ হয় না। আর আমাদের সংসারের অবস্থা তো খুবই খারাপ, তার জন্য বাবা দাদা যদি চাকরি করে না, খুব ভালো হয়, আমাদেরও উপকার হয়, আপনাদেরও উপকার হয়। যা, তাহলে তো ঝামেলা মিটেই গেল। কালকে ভেবেছি ওই খবরের কাগজে একটা পত্রিকা, একটা বিজ্ঞাপন দেবো, ভালো একটা ক্যাশিয়ারের দরকার, কিন্তু মেঘনা চাইতে বৃষ্টি, আর কি বলবো। তোর বাবা চাদু যদি তোমার কোম্পানিতে থাকে না, দেখবা পুরো একদম লাভবান হবা, কোনো একটা পয়সা এদিকতে ওদিকতে মার যাবে না। আর দেখবা এমন হিসাব লাগাবে না, একদম তোমার ব্যবসা পুরো রকেটের মতন চলবে, তাহলে তো খুব ভালোই হয়। তা বলছি বাবা চাদু, তোমার ওই ক্যাশিয়ারের চাকরিটা যদি দিই, মাস গেলে কত টাকা বেতন দিতে হবে? এসব বলে লজ্জা দেবেন না, আপনার যা ভালো মনে হয় তাই দেবেন। না না, তবুও তো তোমার একটা কোনো আবদার থাকতে পারে, তার জন্য জিজ্ঞেস করলাম। না না, আপনার কিচ্ছু নেই, আপনি যা দেবেন তাতেই হবে। বলছি দাদা, আপনাকে কত কি দিতে হবে? আমাকেও আপনি যেটা ভালো বোঝেন সেটা দিলেই হবে। এই দেখো কাণ্ড, দুজনের কেউ বলছো না, তাহলে আমি কি করি? এক কাজ করবেন, আপনি দেখবেন যে এনাদের কাজের কি যোগ্যতা, সেই হিসাবে টাকা দেবেন। সত্যি পাদু, তুমি যা কথা বলো না, তোমার কথায় একদম মানে সেই ফেলানোর কোনো কায়দা নাই। আমি ছোট মানুষ, আর কি বলবো বলেন। না না, তোমার মাথা তো দেখি খুব বুদ্ধি। বলছি তোমার জন্য কি আমি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি? না না, আমি এখনো চাকরি করার বয়স হয়নি, আমার এখন খাই দাই ঘুরে বেড়াই ড্যাং ড্যাং করে, এই সময় আমার, আমি এখন কি করে চাকরি করি বলেন। না না, তোমার যদি চাকরির দরকার হয় না, আমার ঝপাত করে বলবা, তোমার আমি সেলসম্যানের কাজে লাগাই দেবো। তোমার যে কথাবার্তা, যে টোনিং এর স্টাইল, তুমি মালপত্র খুব ভালো বিক্রি করতে পারবা। সে আপনি তো আছেন জানাশোনা লোক, চারিদিকে আগে ছেলাগুতো খাই, কোথাও যদি কাজ বাজ না পাই তখন তো আপনি আছেন উপলক্ষ। সত্যি বাবা, তোমার কথা তাহলেই আলাদা। বলছি অনেক হয়েছে কথা, এখন চলো কিছু খাওয়া দাওয়া করে নেবে। বলছি আপনাদের বাড়িতে প্রথমবার আসলাম, খালি হাতে আসলাম, নিজেকে এখন খুবই খারাপ মনে হচ্ছে। এই ধুস, ওইসব কি কথা বলছো? এটা নিজেদের বাড়ি মনে করো, হ্যাঁ, এখানে আবার মিষ্টি ফিষ্টি নিয়ে আসার কোনো দরকার? আর সত্যি কি বলবো, চাদু না বোঝেও না, না মানে ওই টোটো চলে আসছে তো তাড়াতাড়ি চলে আসছি তো, তাই মিষ্টিটা আনতে পারিনি। আরে বাবা, আমি সেটা বললাম নাকি? বললাম নিজেদের বাড়ি মনে করো, এখানে আবার মিষ্টি ফিষ্টি আনার কি দরকার? তাহলে বলছি এনাদের দুজনের চাকরি ফাইনাল? হ্যাঁ বাবা, চাকরি তো আগের থেকেই ফাইনাল। আমার মেয়ে বলেছে আর চাকরি দেবো না, তা কি হয়? যাক, তাহলে অনেক টেনশন থেকে এখন মুক্তি পাওয়া গেল। মানে ঠিক বুঝলাম না। না মানে আমি ভাবছিলাম যে সংসারের দায়িত্ব হয়তো এখন আমারই নিতে হবে, তা আপনি যখন দুইজনের চাকরি দিয়ে দিয়েছেন, এখন তো মোটামুটি আমি একটু আরামসে ঠ্যাং উপর দিয়ে ঘুরতে পারি। সত্যি বাবা, তোমার কথা শুনি না আমার প্ল্যানটা কিরকম কান্দে ওঠে। কেন, কিছু খারাপ বললাম? না না, একদম যুক্তি মতন কথা বলো তুমি, বুঝেছো? ফেলানোর কোনো কায়দাই নেই। বললে হবে না, দুই ভাইয়ের ভিতরে খুব মিল। হ্যাঁ হ্যাঁ, দুজনের ভিতরে খুব মিল। অনেক হয়েছে কথাবার্তা, এখন চলো খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা, হাত পা একটু ধুয়ে আসি, তারপরে খাতি বসবো। না না বাবা, চামচ দিয়ে খাবে তো, হাত না ধুলেও হবে। না না, গরিব ঘরের ছেলে, ওই হাত দিয়ে না খেলে আমার পেট ভরে না। সত্যি তোমার কথা শুনলে আমার মন প্রাণ সব জুড়ে যায়। চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলেন।